Hello, my dear lovely viewers. Hope you all are fit and fine by the grace of Almighty Creator. I'm also fine. আজকে আমরা ইংরেজি বলার ম্যাজিক রুল 8 নিয়ে আলোচনা করব। ইংরেজি বলার ম্যাজিক রুলে 8 থাকবে, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এরকম বুঝালে আমরা হ্যাভিং ব্যবহার করব। এবং বাংলা বাক্যে যদি ইয়া বা ইয়ে থাকে তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করব। চলুন আমরা কিছু প্র্যাকটিস করি। তখন স্ট্রাকচারটা হবে, প্রথম যে স্ট্রাকচারটা অর্থাৎ ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা আছে এরকম বুঝালে যে স্ট্রাকচারটা হবে, তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস বিভার প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস এক্সটেনশন। চলুন কিছু এক্সাম্পল দেখি। যেমন আমার ঘুমের সমস্যা আছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা আছে, তাহলে এটার ইংরেজি কী হবে? এটার ইংরেজি আছে I am having problem with laptop. ঠিক আছে, উইথ ল্যাপটপ। আই এম হ্যাভিং প্রবলেম উইথ ল্যাপটপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা আছে। এবার যদি বলি আমি আমার বাড়ি নিয়ে সমস্যা আছি, তখন এর ইংরেজিটি কী হবে? I am having problem with my house. I am having problem with my house. হ্যাঁ, আমি আমার বাড়ি নিয়ে সমস্যা আছি। আচ্ছা, এবার যদি আবার বলি আমি আমার বাইকটি নিয়ে সমস্যা আছি, তখন এর ইংরেজি কী হবে? I am having trouble দিতে পারি। I am having trouble with my bike. I am having trouble with my bike. আমি আমার বাইকটি নিয়ে সমস্যা আছি। ওকে, তারপরে আমি আমার মোবাইলটি নিয়ে সমস্যা আছি, এটার ইংরেজি হচ্ছে I am having problem with my mobile. ওকে, with my mobile. এবার যদি আবার থাকে বাংলা বাক্যে ইয়া বা ইয়ে থাকলে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। চলুন, তখন স্ট্রাকচারটা হবে হ্যাভিং প্লাস ভার্বে তৃতীয় প্লাস এক্সটেনশন। হ্যাঁ, চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। ইংরেজি শিখে আমি আমেরিকা যাব, হ্যাভিং লার্নড ইংলিশ। এখান দেখেন হ্যাভিং ব্যবহার হয়েছে, কি হ্যাভিং কিন্তু ব্যবহৃত হয়েছে, তারপর ভার্বের কি তৃতীয় রূপ, হ্যাভিং লার্নড ইংলিশ আই উইল গো টু আমেরিকা। এবার যদি আমি বলি কম্পিউটার শিখে আমি চাকরির জন্য আবেদন করব, তাহলে কি দেবো আমরা? হ্যাভিং লার্নড কম্পিউটার শিখে আমি চাকরির জন্য আবেদন করব, তাহলে কি হবে? I will apply for the job. ড্রাইভিং শিখে আমি একটা বাইক কিনবো, তাহলে কি হবে? হ্যাভিং লার্নড ড্রাইভিং I will buy a bike. ঠিক আছে, আমি একটা বাইক কিনবো। তারপর হচ্ছে কি এই মাসের বেতন পেয়ে আমি আমার মাকে একটা শাড়ি কিনে দেবো। হ্যাঁ, এই মাসের বেতন পেয়ে তাহলে কি হবে? হ্যাভিং গট আ স্যালারি of this month I will buy a শাড়ি for my mother. ওকে, ফর মাই মাদার। এই মাসের বেতন পেয়ে আমি একটা মোবাইল কিনবো, তাহলে আমরা লিখব কি? হ্যাভিং গট আ স্যালারি of this month
অফ দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। ঠিক আছে, আই উইল বাই আ মোবাইল, আমি একটা মোবাইল কিনবো। তারপর আছে কি, এই মাসের বেতন পেয়ে আমি বাড়ি যাব, এই মাসের বেতন পেয়ে আমি বাড়ি যাব। তাহলে কি দেবে, হ্যাভিং গট আ স্যালারি, হ্যাভিং গট আ স্যালারি অফ দিস মান্থ, আই উইল গো হোম, এই মাসের বেতন পেয়ে আমি বাড়ি যাব। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তাদের আমি একটা বিশেষ অনুরোধ করব, আমি সাধারণত আমার ইউটিউব চ্যানেলে আমি এ ধরনের লং ভিডিও বেশি বেশি দিয়ে থাকি, আর শর্ট রুলসগুলো আমি ফেসবুক পেজের রিলসে দিই, যেটা আপনারা জানেন। তো আপনারা যদি বুঝতে অনেকের সমস্যা, একটা দুটো এক্সাম্পল অনেকে বুঝতে পারে না, যদি এরকম 10টা 15টা 20টা এক্সাম্পল দিয়ে দু একটা রুলস শিখতে চান যেটা আপনি কখনোই আর ভুলবেন না, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার আমার ফেসবুক পেজের যে নামটা দেওয়া, যে লোগো দেওয়া, আপনি ইউটিউবে ঠিক ওই নামটা ইংলিশ স্পোকেন প্র্যাকটিস 360 এই নাম লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে সেম লোগোতে সেম নামে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তো সবাইকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ করবেন। ভালো থাকবেন, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।